সে বলল, আল্লাহ যদি আমার সাথে থাকেন, কেউ আমাকে থামাতে পারবে না। সেই রাতেই হাল্ক জানতে পারে সে হারানো মুসলিম রাজার একমাত্র ছেলে। এক দরবেশ বলেছিল, তুমি শুধু শক্তিশালী নও, তুমি নির্বাচিত। রাগের মাঝেও সে আল্লাহকে ডাকত, আর তখনই তার শক্তি আরও বেড়ে যেত। লোকেরা তাকে দেবতা ভাবে, কেউ ভাবে দানব, কিন্তু হাল্ক নিজেও জানে না সে আসলে কে। যখন নদী রেগে যায়, তখন তারা হাল্কের নাম ডাকে, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে নদীর তলায়। আজ দেবতা না, আজ হাল্ক শুধু একজন রক্ষক। অনেক বছর আগে এক মুসলিম রাজ্যে জন্ম নিয়েছিল এক অদ্ভুত শিশু। তার রং ছিল সবুজ, শক্তি ছিল মানুষের বাইরে। রাজাকে হত্যা করা হয় আর শিশুটিকে হারিয়ে ফেলা হয় অন্ধকার জঙ্গলে। সে জানত না সে কে, কিন্তু তার রক্ত জানত সে একজন রাজপুত্র। তার গলায় ঝুলছিল একটি তাবিজ, যা শুধু রাজ পরিবারের জন্য ছিল। এই শহরটা একসময় মানুষে ভরা ছিল। আজ এখানে শুধু ধ্বংস আর নিস্তব্ধতা, আর তার মাঝখানে হাল্ক। কাঁচের প্রতিচ্ছবিতে যা দেখা গেল তা দেখে হাল্ক নিজেই থমকে গেল। শত্রুটা সে নিজেই। হাল্ক তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করল, কিন্তু শত্রুকে দেখা যাচ্ছে না। এ কি কোনো অদৃশ্য দানব? হাল্ক হঠাৎ করেই গাড়ি উড়ে গেল বাতাসে। কিন্তু শত্রুটা কোথায়?